ছাত্রছাত্রী সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবা, দেখো আমি তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। এখানে দেখো এসএসসি কর্নার আছে, এখানে সকল ধরনের আপডেট দিয়ে থাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে তোমরা এখান থেকে সব ধরনের আপডেট পেয়ে যাবা আমার চ্যানেল থেকে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে যে তোমাদের ইংরেজি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে মানবন্টন কীরকম হবে। তারই ধারাবাহিকতায় আমি প্রত্যেকটা সাবজেক্টের মানবন্টন তোমাদের জানিয়ে দিব। প্রথমেই দেখো ইংরেজি মানবন্টনটা দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো মিলিয়ে তারা যেটা জানিয়েছে সেটা আমি এখানে সুন্দর করে লিখে তোমাদের বোঝাচ্ছি। আসলে এখানে বলা আছে যে ইংরেজি মানবন্টন এসএসসি 2025, মানে তোমরা কোন সাবজেক্টে মানে কত পেলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলাইয়া কত পেলে তুমি পাস করবা, কত পেলে প্লাস হবে, এবং আলাদা পাস নাকি একসাথে মিলিয়ে পাস করতে হবে নাকি একসাথে মিলিয়ে প্লাস পেতে হবে, সেই বিষয়টাই এখানে জানতে পারবা। দেখো ইংরেজিতে প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র দুটো মিলে যদি তুমি 66 নাম্বার পাও, অর্থাৎ 66 নাম্বার পেলেই কিন্তু তুমি পাস করবা, ঠিক আছে। এখন প্রথম পত্রে যদি তুমি 50 পাও, আমি একটা উদাহরণ দিলাম, ধরো তুমি 50 পাইলে প্রথম পত্রে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পত্রে তুমি 16 পাইলেই পাস করে যাবা। আবার কেউ যদি প্রথম পত্রে মনে করো 60 পেল এবং আর শুধু 6 নম্বর পেল দ্বিতীয় পত্রে, সেক্ষেত্রেও কিন্তু সে পাস করলো। দুটো মিলিয়ে তোমার 66 হলো। ধরো কেউ দুটো পরীক্ষা দিল কিন্তু প্রথম পত্রে 66 পেয়েছে কিন্তু দ্বিতীয় পত্রে 0 পেয়েছে, কিন্তু সে কিন্তু ফেল হবে না, তারও কিন্তু পাস আসবে। টোটাল কথা দুটো মিলিয়ে 66 পেলেই হলো, তাহলেই কিন্তু তোমার ইংরেজিতে পাস আসবে। এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে। অনেকে এটা আগে থেকে জানো, আর যারা না জানো তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওটি তৈরি করেছি। যারা জানো তারা তো আগে থেকে জানো। আর একটা বিষয় হচ্ছে, দেখো দুটো মিলে 160 পেলে তুমি 5 পয়েন্ট পাবা, অর্থাৎ A+ পাবা। দুটো মিলে 160 পাবা। এখন আরও বিস্তারিত আমি জানাবো, কিন্তু তার আগে বলে রাখি এই ভিডিওর শেষের দিকে গুরুত্বপূর্ণ তোমাদের একটি গণিত সাজেশন আছে, অবশ্যই তোমরা দেখে নিবা সেটি সাজেশনটি। এখানে দেখো দুটো মিলে 160 পেলে তুমি A+ পাবা। এখন এক্ষেত্রে প্রথম পত্রে যদি তুমি 90 পাও, দ্বিতীয় পত্রে তুমি 70 পেলেও কিন্তু দুটো মিলে একসাথে A+ পাবা, অর্থাৎ দুটো মিলিয়ে 160 হলেই হলো। কেউ যদি প্রথম পত্রে 90 পায় এবং দ্বিতীয় পত্রে তার 70 পেলেই হবে, ঠিক আছে, কারণ দ্বিতীয় পত্রটা একটু কঠিন থাকে, এটা অনেকেই কম পায়। আবার কেউ যদি প্রথম পত্রে 85 পায়, সেক্ষেত্রে আবার দ্বিতীয় পত্রে 75 পেতে হবে। দুটো মিলিয়ে 160 পেলেই সে A+ পাবে। এখন আর দুটো মিলে 120 যদি পায়, এখন অনেকে বলতে পারে তাহলে আমি দুটো মিলে 160ও পেলাম না, দুটো মিলে 66ও পেলাম না, মাঝামাঝি পেলাম 100 পেলাম, দুটো মিলেই 50-50 100 অথবা 120, তাহলে আমার গ্রেড কি আসবে? হ্যাঁ, সেটাও তোমার বেনিফিট আছে। যদি তুমি দুটো মিলিয়ে 120 পাও, দুটোর যোগফল করে 120 পেলে, তাহলে তুমি 3.50 পাবা, অর্থাৎ A- গ্রেড আসবে তোমার। আর যদি দুটো মিলিয়ে তুমি 140 পাও, সেক্ষেত্রে তোমার 4 পয়েন্ট আসবে, ইংরেজিতে 4 পয়েন্ট আসবে, তোমার A গ্রেড আসবে, ঠিক আছে। এখন দুটো মিলে যদি শুধু 80 পাও, শুধু 80 মানে দুটো মিলেই 80 পাও যদি, তাহলে তুমি পাবা 2 পয়েন্ট, অর্থাৎ C গ্রেড পাবা ইংরেজিতে। এখন অনেকে বলতে পারো 80 পেলে তো A+, 80 দুটো আলাদা করে একটা 80 পেলে A+, কিন্তু তোমার দুটো মিলে যদি তুমি 80 পাও, অর্থাৎ 40-40-80 অথবা কোনোটায় 20 পাইলে আবার কোনোটায় 60 পাইলা, টোটাল 80 হলো, তাহলে তোমার 2 পয়েন্ট আসবে, অর্থাৎ ইংরেজিতে C গ্রেড আসবে। আশা করি বুঝতে পেরেছো। আর দুটো মিলে যদি তুমি 100 পাও, সেক্ষেত্রে তোমার 3 পয়েন্ট বা B গ্রেড আসবে। এটা একটা ভালো রেজাল্ট, B গ্রেড আসলে। এই হলো তোমার ইংরেজির এটা, তুমি দেখে নাও। দুটো মিলে যদি তুমি 100 পাও, এখন তোমার প্রস্তুতি কেমন বা তোমার পরীক্ষা কেমন হয়েছে? আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এখন তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা গণিতই সবচাইতে তোমাদের ভয়ঙ্কর একটা সাবজেক্ট, আর গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটা তোমার জীবনে দেখা হবে বেস্ট সাজেশন। এই সাজেশনে তুমি মাত্র 350 টাকায় পেয়ে যাচ্ছ 30টার উপরে ভিডিও এবং সমাধান পাবা, MCQ CQ এবং MCQ পাবা টাইপ ভিত্তিক। সেটা একটা MCQ তুমি যদি করো, তাহলে তুমি আরও 20টা MCQ পারবা সেখান থেকে। প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিক MCQ CQ করা আছে। কেন তোমার এই সাজেশনটা বেস্ট হবে সেটা তুমি একটু আগে দেখো। যদি আরও বিস্তারিত জানতে চাও, তাহলে স্ক্রিনে দেখা ফোন নম্বরে তুমি অবশ্যই ফোন করে তারপর জেনে নাও, এরপরে কিনো। আগে ফোন করে জানো, তারপরে কিনো। আগে দেখো যে কেন আমাদের সাজেশনটা বেস্ট, তারপরে তুমি কিনো। দেখো তোমার অন্যান্য দেখা যে সাজেশনগুলো, তুমি আরো অনেক সাজেশন দেখেছো গণিতে, কিন্তু এটার মতো ভাঙানো এরকম নাই। দেখো তুমি একটা অধ্যায়ের এই 2টা অঙ্ক করলে
তুমি সকল অঙ্কগুলো পারবা। এটা যদি তোমাকে বলি প্রথমে তুমি বিশ্বাস করবে না, কিন্তু দেখো অঙ্কটা একটু ভালো করে তুমি খেয়াল করে দেখো। √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ এরকমটা নিচেও আছে, ইকুয়াল টু এম আছে, আবার এক্স ইকুয়াল টু এরকমটা আছে। এখন দেখো এই সেম অঙ্ক দুইটা তুমি একটু দেখো। এখন আমরা দেখে আসি এই অঙ্ক দুইটা তুমি করলে কোন কোন অঙ্কগুলো আসলে তুমি পারবা। দেখো এখানে একটু লক্ষ্য করো, এই যে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, এতগুলো বোর্ডে বারবার ওই অঙ্ক দুইটা, মানে সকল বোর্ডই প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকেই। অর্থাৎ ওই দুইটা অঙ্ক তুমি ভালো করে করলে এই যে কোনো বোর্ডে আসুক পারবা, মানে ঘুরে ফিরে ওই দুইটা অঙ্কই এখানে দেওয়া। কিন্তু দেখো এখানে ইকুয়াল টু এম দেওয়া, সেম টু সেম ওইটা দেওয়া, এটা দেওয়া, আবার এক্স এর ওইটা দেওয়া, আবার অন্য বোর্ডে তোমার সিলেট বোর্ডে মনে করো এই এম ইকুয়াল টু ওইটা দেওয়া, দিনাজপুর বোর্ডে, কুমিল্লা বোর্ডে, তোমাদের প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আছে। এখন এতগুলো তুমি যদি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো কিংবা অন্য কোনো সাজেশনেও তুমি পড়ো, তাহলে তারা দেবে এগুলোই বলবে, সাজেস্ট করবে ঠিকই, কিন্তু তোমাকে এভাবে ভাঙাই দিবে না। তোমাকে এই অঙ্কগুলো সব করা লাগবে। এক্ষেত্রে তুমি খুঁজে পাবা না যে এই টাইপের গুলো কোনগুলো আছে, তোমার অনেক সময় লাগবে। দেখো এক্ষেত্রে কিন্তু তোমার এতগুলো অঙ্ক করা লাগবে না, শুধু ওই দুইটা অঙ্ক করলেই তোমার হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা অধ্যায় তোমাকে ভাঙানো আছে, প্রত্যেকটা অধ্যায় ভাঙাই ভাঙাই দেওয়া আছে টাইপ ভিত্তিক, তোমাকে অল্প কয়টা পড়লেই হলো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু এমসিকিউর ক্ষেত্রেও লক্ষ্য করো, এমসিকিউটাও হচ্ছে টাইপ ভিত্তিক। এই দেখো টাইপ 1 আছে এখানে, এরপরে আছে এখানে আছে টাইপ 2, এরপরে এপাশে আছে টাইপ 3, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় এরকম টাইপ ভিত্তিক ভাগ করা হয়েছে। এখন টাইপ ভিত্তিক ভাগ করলে তোমার যেটা সুবিধা হবে সেটা হলো, দেখো তোমার সব এমসিকিউ পড়া লাগবে না, তুমি মাত্র একটা অধ্যায়ের 10টা এমসিকিউ শিখবা, তোমার সকল এমসিকিউ হয়ে যাবে। কিভাবে দেখো আমি একটু বুঝাই দিই। এখানে দেখো এই যে এমসিকিউটা 15 নম্বরের পরিসর চাইছে, পরিসর কত বের করতে বলছে, 16 নম্বরে পরিসর চাইছে এবং 17তে পরিসর চাইছে এবং 19এও পরিসর, 18তে পরিসর এবং পরবর্তীতে 20 নম্বরেও কি চাইছে, পরিসর চাইছে। তার মানে এতগুলো যেহেতু পরিসর চাইছে, আমরা পরিসর বের করার নিয়ম শিখবো একটা, শুধু এই যে 16 নাম্বার অথবা 15 নাম্বার দেখো লাল কালার করা আছে, এই একটা শিখবো আমরা। এটার পরিসর কিভাবে বের করে সেইটা আমরা শিখবো। তাহলে তুমি একদম 15 নাম্বার শিখলে 20 পর্যন্ত তুমি ইজিলি পারলা, কারণ এই সবগুলো একই নিয়ম। এইটা যেভাবে পরিসর বের করে আমরা শিখবো, সেমভাবে সবগুলোর পরিসর আমরা শিখবো। এখন পরিসরটা শিখবো কোন জায়গায়, আমার প্রাইভেট যে গ্রুপ আছে সেখানে আমাদের ক্লাস নেওয়া আছে স্মার্ট বোর্ডে, সেখানে তোমাকে এইটা শিখিয়ে দেওয়া হবে, তারপর তোমাকে করতে দেওয়া হবে যে তুমি বাকিগুলো করো, দেখবা তুমি ইজিলি নিজে থেকে পারো। তার মানে তোমার করা লাগলো খালি শুধু এই একটা, বাকি কয়টা তুমি এমনিতেই পারলা। তার মানে এরকম 10টা এমসিকিউ করলে তুমি আরও 10কে 100টা এমসিকিউ নিজে থেকে পারবা। এখন বলতে পারো কি শুধু এরকম একটা অধ্যায় না, সকল অধ্যায় তোমার এমসিকিউ সকল অধ্যায় এভাবে করা আছে টাইপ ভিত্তিক। এই যে দেখো এখানে হচ্ছে জ্যামিতি অংশ থেকে শুরু করে সকল অধ্যায় এরকম আছে। এখন এই যে লাল করা যেগুলো, এইগুলো করলেই শুধু হবে। তোমার 10টা এমসিকিউ করলে তোমার একটা অধ্যায় ফুল শেষ। কিভাবে সেটা তো এই মাত্রই দেখালাম। আবার দেখো কোনোটা ধরো এরকম চাইলো ঘর, এখানে এটাও ঘর চাইছে, এটাও ঘর চাইছে, ঘর বের করতে বলছে, আবার এটাও ঘর বের করতে বলছে, পরবর্তী সবগুলো ঘর বের করতে বলছে, আবার এটাই মধ্যক বের করলে পরবর্তীটাও মধ্যক বের করতে বলছে, এর পরেরটাও মধ্যক বের করতে বলছে। তার মানে তোমার একটা মধ্যক শেখা লাগবে, একটা মধ্যক কিভাবে বের করে ওটা শিখবা, বাকি সবগুলো তুমি এমনিতে পারবা। এখন অবশ্যই তাড়াতাড়ি করে তুমি সাজেশনটা, বেশি সময় নেই, সাজেশনটা অবশ্যই তুমি কালেক্ট করো এবং সাথে সাথে আমাকে যখনই তুমি নক দিবা হোয়াটসঅ্যাপে যে আমি সাজেশন নিব আপনার কাছ থেকে, শুধু আমার এই যে এটা কম্পিউটার দিয়ে তো লেখানো লাগছে মানুষজনের, আমাদের তো অপারেটর লাগছে তাই না, এখানে একজন মানুষ, শুধু তার যে পারিশ্রমিকটা এরকম অল্প টাকা দিয়েই তুমি নিতে পারবা। এটা একদম ফ্রিতে দিতাম, কিন্তু দেখা গেছে একজন মানুষ তো এটার পিছনে পরিশ্রম করছে, তার যে বেতনটা এটা ছাড়া বাকি তোমার কাছ থেকে ফি নেওয়া হবে না। মাত্র 250 টাকা দিয়ে তুমি সকল সাজেশন, এমসিকিউ, সিকিউ, ভিডিও সবগুলো তুমি নিয়ে নিতে পারবা। স্মার্ট বোর্ডে একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে কীভাবে এগুলো সমাধান হবে, এবং তুমি এই এমসিকিউগুলো পাচ্ছ, সেগুলো সমাধান পাচ্ছ, সিকিউ পাচ্ছ, সেগুলো সমাধান পাচ্ছ, সব কিছুই মাত্র 250 টাকায়। অবশ্যই এগুলো তুমি নিয়ে এক রাত্রের ভিতরে অনেক কিছুই তুমি পড়ে ফেলতে পারবা এমসিকিউর ক্ষেত্রে। যাদের এমসিকিউতে সমস্যা আছে দ্রুত যোগাযোগ করো, সম্ভব না। যদি আরো বিস্তারিত আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, মানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, বিস্তারিত জানতে পারবেন। আর ফি টাকা একদম কমিয়ে দেওয়া হয়েছে, তারপর কারো আর্থিক প্রবলেম থাকলে সেটাও এখানে শেয়ার করা যাবে, আরও কমিয়ে রাখবো ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদের সময় কম আছে, যার কারণে খুব দ্রুতই সাজেশনটা নিয়ে, বিশেষ করে এমসিকিউটা অনেকটাই হেল্পফুল হবে। আপনারা যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার স্টুডেন্টের হাতে এই এমসিকিউটা তুলে দেবেন, যার কারণে
টাইপ ভিত্তিক এমসিকিউ করার কারণে সে 1-2টা রাত্রের ভিতরে অনেকগুলো এমসিকিউ করে কভার করে ফেলতে পারবে। অবশ্যই এখানে আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করবেন আশা করি।